এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস, যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রত্যাখ্যান। ইউক্রেনকে অস্ত্র সরবরাহে পাল্লার সীমা তুলে নেওয়া অত্যন্ত বিপজ্জনক জানিয়েছেন ক্রেমলিন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 81 ফিলিস্তিনি। ভারতের সাথে আলোচনা করতে প্রস্তুত পাকিস্তান, জানিয়েছেন শাহবাজ। ফিলিস্তিনদের অবমাননার মধ্যে দিয়ে পালিত হচ্ছে জেরুজালেম দিবস। দেশজুড়ে বড় আন্দোলনের প্রস্তুতি নির্দেশ ইমরান খানের। গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস, যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রত্যাখ্যান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবে হামাস সম্মত হয়েছে। তবে একজন মার্কিন কর্মকর্তা হামাসের এ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, আলোচনা করা চুক্তিটি অগ্রহণযোগ্য ও হতাশাজনক। মঙ্গলবার 27 মে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন অনুসারে ইসরায়েলি কর্মকর্তারাও দাবি করেছেন প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের নয় এবং সোমবার বলেছেন কোন ইসরায়েলি সরকার এটি গ্রহণ করবে না। গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনদের উপর ইসরায়েলি বাহিনী তাদের বোমাবর্ষণ অব্যাহত রাখার এবং সেখানে ত্রাণ প্রবেশে কঠোরভাবে বাধা দেওয়ার মধ্যে এমন পরস্পর বিরোধী মন্তব্য সামনে এলো। আল জাজিরার এক সূত্র জানিয়েছে, হামাস ও মার্কিন মধ্যপ্রাচ্য দ্রুত স্টিভ উইটকফ কাতারের রাজধানী দোহায় এক বৈঠকে খসড়া চুক্তিতে সম্মত হয়েছেন। তারা বলেছেন, এর মধ্যে 60 দিনের যুদ্ধবিরতি এবং গাজায় আটক 10 জন জীবিত গণবন্দীর মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পাল্লা সীমা তুলে নিয়ে অত্যন্ত বিপজ্জনক জানিয়েছেন ক্রেমলিন। ইউক্রেনকে সরবরাহকৃত অস্ত্রে পাল্লা সীমা তুলে নেওয়ার পাশ্চাত্যের সম্ভাব্য সিদ্ধান্তকে অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছে ক্রেমলিন। জার্মানি ঘোষণা দিয়েছে, কিয়েভের মিত্ররা অস্ত্র সরবরাহে আর কোনো সীমা আরোপ করছে না। মস্কো থেকে এএফপি জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ সাংবাদিক আলেকজান্ডার ইউনারশেভকে বলেন, যদি এই ধরনের সিদ্ধান্ত সত্যি নেওয়া হয়ে থাকে তবে তা আমাদের রাজনৈতিক শান্তির সমাধানের আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত। এই সিদ্ধান্তগুলো অত্যন্ত বিপজ্জনক যদি তা সত্যি গ্রহণ করা হয়ে থাকে। সাম্প্রতিকভাবে নির্বাচিত জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মার্স সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনকে অস্ত্র সরবরাহকারী জার্মানির সহ পশ্চিমা প্রধান মিত্ররা আর অস্ত্রের পাল্লা সীমাবদ্ধ রাখছে না। তিনি বলেন, ইউক্রেনকে সরবরাহ করা অস্ত্রে এখন আর কোনো পাল্লা সীমাবদ্ধতা নেই, না ব্রিটিশদের, না ফরাসিদের, না আমাদের, না আমেরিকানদের। পূর্ববর্তী মধ্য বামপন্থী চ্যান্সেলর ওলাফ শোলংজের নেতৃত্বাধীন জার্মান সরকার কিয়েভকে শক্তভাবে সমর্থন দিলেও দূরপাল্লার টাওরাস ক্ষেপণাস্ত্র পাঠাতে দ্বিধা করেছিল, কারণ এতে পারস্পরিক শক্তিধর রাশিয়ার সাথে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা ছিল। এর আগে মস্কো হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেন যদি টাওরাস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার পরিবহন অবকাঠামোতে হামলা চালায় তাহলে তা বার্লিনের সরাসরি যুদ্ধ অংশগ্রহণ হিসেবে গণ্য করা হবে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 81 ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতর সংখ্যা ক্রমে বাড়ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ বিমান হামলায় গাজায় সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রাণ হারিয়েছেন 81 জন ফিলিস্তিনি। এ নিয়ে মোট নিহতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53,977 জন। মঙ্গলবার 27 মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অঞ্চলটি চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র বলেছেন, গাজার সবাই কষ্ট পাচ্ছেন কারণ হাসপাতালগুলিতে অসুস্থদের চিকিৎসার জন্য চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে যাচ্ছে এবং আক্রমণ তীব্র করছে ইসরায়েল, পাশাপাশি বন্ধ করে দিচ্ছে সাহায্যও। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের নতুন প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
গোষ্ঠীটির ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে সোমবার সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন প্রস্তাবটি হামাস পেয়েছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে। এই যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পথ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের সাথে আলোচনা করতে প্রস্তুত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন তার দেশ ভারতের সঙ্গে কাশ্মীর সমস্যা ও পানি নিরাপত্তা সহ দুই দেশের মধ্যে চলমান বিরোধ নিরসনে আলোচনায় আগ্রহী। গতকাল সোমবার ইরান সফরে এসে এসব কথা বলেছেন তিনি। শাহবাজ শরীফ বর্তমানে গুরুত্বপূর্ণ 4 দেশের সফরে ইরানে আছেন। তিনি ভারতের সাথে সাম্প্রতিক সামরিক উত্তেজনার সময় পাকিস্তানকে সমর্থন করার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে রাজধানী তেহরানের সাদাবাদ প্রাসাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান অভ্যর্থনা জানান। এ সময় তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পেজিশকিয়ানের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে শাহবাজ শরীফ বলেন, দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে খুবই ফলপ্রসূ ও কার্যকর বৈঠক হয়েছে, যা আমাদের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করেছে। তিনি বলেন, আমাদের দুই ভ্রাতৃপ্রতিম ও প্রতিবেশী দেশকে ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্য এমনকি জীবনের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে। এ বিষয়ে সম্পূর্ণ ঐক্যমত্য পৌঁছানো সম্ভব হয়েছে। ফিলিস্তিনদের অবমাননার মধ্যে দিয়ে পালিত হলো জেরুজালেম দিবস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের বিভীষিকার মধ্যে জেরুজালেমে গতকাল সোমবার পালিত হয়েছে বিতর্কিত জেরুজালেম দিবস। এদিন পুরনো শহরের পথে পথে উগ্র জাতীয়তাবাদী ইসরায়েলদের ভিড় জমে ওঠে। এ সময় তারা ইসরায়েলের পতাকা হাতে উচ্চ কণ্ঠে স্লোগান আর ফিলিস্তিনি নাগরিকদের উদ্দেশ্যে অপমানসূচক ভাষা ব্যবহার করে। সোমবার 26 মে আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জেরুজালেম দিবসটি মূলত 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখলের স্মরণে উদযাপন করা হয়। ইসরায়েল এ অঞ্চলকে তাদের রাজধানীর অবিচ্ছেদ্য অংশ দাবি করলেও আন্তর্জাতিক সম্প্রদায় ও ফিলিস্তিনরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে। গাজায় চলমান যুদ্ধের মধ্যে এ দিবস উপলক্ষে সোমবার অতি ডানপন্থী ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির আল আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেন। এটি ইহুদির কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। তিনি বলেন, আমি জেরুজালেম দিবস টেম্পল মাউন্টে গিয়ে যুদ্ধে দিবস ও গাজায় পণবন্দীদের ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করেছি। দেশজুড়ে বড় আন্দোলনের প্রস্তুতি নির্দেশ ইমরান খানের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান তার দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে দেশজুড়ে একটি বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। কারাবন্দী অবস্থায় থেকেও তিনি এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার বোন আলিমা খান খবর জিও নিউজের। সোমবার 26 মে পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলিমা খান। তিনি অভিযোগ করেন কারাগারের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। একজন সাধারণ বন্দীর যেসব মৌলিক অধিকার রয়েছে সেগুলোও তাকে দেয়া হচ্ছে না। আলিমা খান জানান, গত 8 মাসে ইমরান খান তার সন্তানদের